নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা আপকামিং এক্সামের জন্য মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন দেখি। 1 নম্বর কোশ্চেন, নিউটনের গতির প্রথম সূত্রের অপর নাম কি? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে গতির নিয়ম, বি চলাচলের নিয়ম, অপশান সিতে আছে জার্ডের আইন এবং অপশান ডিতে আছে সরণ আইন। সঠিক উত্তর নিউটনের গতির প্রথম সূত্রের অপর নাম হলো অপশান সি জার্ডের আইন। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, অবশ্যই তোমরা কোশ্চেনটা মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আজকের ক্লাসের 2 নম্বর কোশ্চেন দেখো, যে বস্তু মহাকাশে অন্য বস্তুর চারপাশে ঘোরে তাকে কি বলে? অপশান এতে আছে উপগ্রহ, বি জাড্য, অপশান সিতে আছে প্রাসের গতি, ডিতে আছে ভর। সঠিক উত্তর যে বস্তু মহাকাশে অন্য বস্তুর চারপাশে ঘোরে তাকে বলা হয় অপশান এ উপগ্রহ। নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেন দেখো, ভর ও ত্বরণের গুণফলকে কি বলা হয়? অপশানগুলো দেখো। অপশান এতে আছে চাপ, বি আবেশ, সিতে আছে বল এবং অপশান ডিতে আছে ভর। সঠিক উত্তর ভর ও ত্বরণের গুণফলকে বলা হয় অপশান সি বল। বল কাকে বলে? সংক্ষেপে বলা যায় বল হলো ভরবেগের পরিবর্তনের হারকে বল বলা হয়। তোমরা একটু জেনে রাখো, বল এমন একটি রাশি যার মান ও অভিমুখ বর্তমান, তাই একে ভেক্টর রাশি বলা হয়। বলের এসআই একক কি? বলের এসআই একক হচ্ছে নিউটন। তোমাদের কোশ্চেন আসে বারবার, বলের এসআই একক কি? বলের এসআই একক হলো নিউটন। এটি ইংরেজি বড় হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেন দেখো, গ্রহের গতির সূত্র কে প্রস্তাব করেন? অপশানগুলো দেখো। অপশান এতে আছে আইজ্যাক নিউটন, অপশান বিতে আছে জোহানেস কেপলার, সিতে আছে গ্যালিলিও এবং অপশান ডিতে আছে রোজার বেকন। সঠিক উত্তর গ্রহের গতির সূত্র প্রস্তাব করেন অপশান বি জোহানেস কেপলার। আজকে ক্লাসের 5 নম্বর কোশ্চেন দেখো, অভিকর্ষের কারণে ত্বরণ সর্বাধিক হয় কোথায়? অপশান এতে আছে মেরুতে, বি বিষুবরেখায়, সি পৃথিবীর কেন্দ্রে এবং অপশান ডিতে আছে পৃথিবী থেকে অসীম দূরত্বে। সঠিক উত্তর অভিকর্ষের কারণে ত্বরণ সর্বাধিক হয় অপশান এ মেরুতে। নেক্সট কোশ্চেন দেখো 6 নম্বর কোশ্চেন, মহাকর্ষীয় ত্বরণকে কিভাবে উপস্থাপন করা হয়? অপশান এতে আছে ইংরেজি ছোট অক্ষর জি দিয়ে, অপশান বিতে আছে ইংরেজি বড় অক্ষর জি দিয়ে, অপশান সিতে আছে এক্স দ্বারা, অপশান ডিতে আছে কোনোটিই নয়। সঠিক উত্তর মহাকর্ষীয় ত্বরণকে কিভাবে প্রকাশ করা হয়? মহাকর্ষীয় ত্বরণকে অপশান এ ইংরেজি ছোট অক্ষর জি দ্বারা প্রকাশ করা হয়। আজকে ক্লাসের 7 নম্বর কোশ্চেন দেখো, মানব কোষে গ্লুকোজ ভাঙার জন্য নিচের কোনটির প্রয়োজন হয় শক্তি সরবরাহের জন্য? অপশান এতে দেখো অক্সিজেন, বি হাইড্রোজেন, সি নাইট্রোজেন এবং অপশান ডিতে আছে কার্বন ডাই অক্সাইড। সঠিক উত্তর মানব কোষে গ্লুকোজ ভাঙার জন্য অপশান এ অক্সিজেনের প্রয়োজন হয় শক্তি সরবরাহের জন্য। নেক্সট কোশ্চেন 8 নম্বর কোশ্চেন দেখো, কোন অঙ্গের মাধ্যমে মানুষের দেহে বায়ু প্রবেশ করে? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে বায়ু পাইপ, অপশান বিতে আছে নাসারন্ধ্র, অপশান সিতে আছে অ্যালভিওলি এবং অপশান ডিতে আছে ব্রঙ্কি। সঠিক উত্তর অপশান বি নাসারন্ধ্র অঙ্গের মাধ্যমে মানুষের দেহে বায়ু প্রবেশ করে। নেক্সট কোশ্চেন 9 নম্বর কোশ্চেন দেখো, শ্বসনতন্ত্রের কোন অংশ বায়ুপথকে ভেঙে পড়া থেকে বাধা দেয়? অপশান এতে আছে পাঁজর, বি তরুণাস্থির রিং, অপশান সিতে আছে মেরুদণ্ড এবং
অপশান ডিতে আছে শ্বাসনালী। সঠিক উত্তর শ্বসনতন্ত্রের অপশান বি তরুণাস্থির রিং বায়ুপথকে ভেঙে পড়া থেকে বাধা দেয়। আজকের ক্লাসের 10 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন প্রাণীর মধ্যে শ্বাসনালী পাওয়া যায়? অপশান এতে আছে মানুষ, বি মাছ, সি কেঁচো এবং অপশান ডিতে আছে আরশোলা। সঠিক উত্তর অপশান ডি আরশোলা প্রাণীর মধ্যে শ্বাসনালী পাওয়া যায়। শ্বাসনালী কি? শ্বাসনালী হল ট্রাকিয়া, যেটি পতঙ্গ শ্রেণীভুক্ত স্থলজ প্রাণীর প্রধান শ্বাস অঙ্গ। এটির কাজ কি? শ্বাসকার্যে সাহায্য করা। আরশোলা ছাড়া আর কোন কোন প্রাণীর মধ্যে এটি থাকে? প্রজাপতি, মাছি, মশা, এইসব প্রাণীর মধ্যে এই ট্রাকিয়া দেখতে পাওয়া যায়। ঠিক আছে। 11 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটির দ্রুততম শ্বাস প্রশ্বাসের হার রয়েছে? অপশান এতে আছে মানুষ, বি মাছ, সি পায়রা এবং অপশান ডিতে আছে হাতি। সঠিক উত্তর অপশান সি পায়রার দ্রুততম শ্বাস প্রশ্বাসের হার রয়েছে। নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন দেখো, একজন প্রাপ্তবয়স্ক মানুষের বিশ্রামে থাকা অবস্থায় 1 মিনিটে গড়ে কতবার নিঃশ্বাস ত্যাগ করে? অপশান এতে আছে 18 থেকে 21 বার, বি 15 থেকে 18 বার, অপশান সিতে আছে 12 থেকে 15 বার এবং অপশান ডিতে আছে 20 থেকে 23 বার। সঠিক উত্তর একজন প্রাপ্তবয়স্ক মানুষ বিশ্রামে থাকা অবস্থায় 1 মিনিটে গড়ে অপশান বি 15 থেকে 18 বার নিঃশ্বাস ত্যাগ করে। আজকের ক্লাসে 13 নম্বর কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। মানুষের রক্ত গঠনের জন্য নিচের কোনটির প্রয়োজন? অপশান এতে আছে তামা, বি কোবাল্ট, সি লোহা এবং অপশান ডিতে আছে নিকেল। সঠিক উত্তর মানুষের রক্ত গঠনের জন্য অপশান সি লোহার প্রয়োজন আছে। নেক্সট কোশ্চেন 14 নম্বর কোশ্চেন, কোন রক্তের গ্রুপকে ইউনিভার্সাল ডোনার বলা হয়? অর্থাৎ সর্বদাতা। অপশান এতে আছে এ গ্রুপের রক্ত, অপশান বিতে আছে ও গ্রুপের রক্ত, অপশান সিতে আছে বি এবং অপশান ডিতে আছে এ বি গ্রুপের রক্ত। সঠিক উত্তর অপশান বি ও গ্রুপের রক্তকে ইউনিভার্সাল ডোনার বলা হয়, অর্থাৎ সর্বদাতা। 15 নম্বর কোশ্চেন দেখো, কোন রক্তকণিকা রক্ত জমাট বাঁধতে এবং রক্তপাত বন্ধ করতে সাহায্য করে? অপশান এতে আছে প্লেটলেট, অপশান বিতে আছে উভয় প্লেটলেট এবং লোহিত রক্তকণিকা, অপশান সিতে আছে লোহিত রক্তকণিকা, অপশান ডিতে আছে শ্বেত রক্তকণিকা। সঠিক উত্তর অপশান এ প্লেটলেট কণিকা রক্ত জমাট বাঁধতে এবং রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। তোমাদের অনেক সময় প্রশ্ন আসে যে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে এবং রক্তপাত বন্ধ করতে সাহায্য করে? সঠিক উত্তর হবে ভিটামিন কে আমাদের রক্তকে জমাট বাঁধতে এবং রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। ঠিক আছে। আর এখানে কোশ্চেন হচ্ছে রক্তকণিকা, কোন রক্তকণিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? সঠিক উত্তর কি হবে? প্লেটলেট। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। 16 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি একটি মানব কোষের উদাহরণ যা তার আকৃতি পরিবর্তন করার ক্ষমতা রাখে? অপশানগুলো দেখো, অপশান এতে আছে লোহিত রক্তকণিকা, বি শ্বেত রক্তকণিকা, সি মস্তিষ্ক কোষ, অপশান ডিতে আছে লিভার কোষ। সঠিক উত্তর অপশান বি শ্বেত রক্তকণিকা আকৃতি পরিবর্তন করার ক্ষমতা রাখে। আজকের ক্লাসের 17 নম্বর কোশ্চেন দেখো, কিভাবে একটি কৃত্রিম কিডনি দ্বারা রক্ত থেকে ইউরিয়া অপসারণ করা হয়? অপশান এতে আছে অভিস্রবণের দ্বারা, বি পরিস্রবণের দ্বারা, সি শোষণ দ্বারা এবং অপশান ডিতে আছে এনজাইমেটিক ক্রিয়ার দ্বারা। সঠিক উত্তর অপশান এ অভিস্রবণের দ্বারা একটি কৃত্রিম কিডনি দ্বারা রক্ত থেকে ইউরিয়া অপসারণ করা হয়। তো তোমরা একটু জেনে রাখো, তোমাদের কোশ্চেন আসে
কৃত্রিম কিডনি ব্যবহার করে নাইট্রোজেনযুক্ত বজ্র পদার্থ অপসারণের পদ্ধতিকে কি বলা হয়? এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় এসছে, একটু জেনে রাখো। এর সঠিক উত্তর হবে কৃত্রিম কিডনি ব্যবহার করে নাইট্রোজেনযুক্ত বজ্র পদার্থ অপসারণের পদ্ধতিকে বলা হয় হেমোডায়ালাইসিস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 18 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন অংশটি মূত্রথলি এবং কিডনিকে সংযুক্ত করে? অপশান এতে আছে নেফ্রন, বি মূত্রনালী, সি টিউবুলস এবং অপশান ডিতে আছে কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান বি মূত্রনালী মূত্রথলি এবং কিডনিকে সংযুক্ত করে। আজকের ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, ইউরিয়া কোথায় গঠিত হয়? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে অগ্নাশয়, বি যকৃৎ, সি ক্ষুদ্রান্ত এবং অপশান ডিতে আছে কিডনি। সঠিক উত্তর ইউরিয়া গঠিত হয় অপশান বি যকৃতে। আজকে আমরা হুবহু কমনযোগ্য বাছাই করা 20টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। দেখা হবে পরের ক্লাসে এমনই ইম্পর্টেন্ট কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে।